তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে আইফোন 14 ম্যাক্স প্রো আনবক্সিং ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের নতুন চাইল্ড, আমাদের আইফোন 14 ম্যাক্স প্রো ফ্যামিলির ডিপ পার্পল কালার, নিউ কালার। এটাই আনছে অ্যাপল এবছর। প্রত্যেক বছর ওদের নতুন একটা কালার থাকে। আর এটা হচ্ছে আমাদের চিরচেনা কালার ব্ল্যাক, বাট এই বছরও ব্ল্যাকটা একটু চেঞ্জ। তো চলুন আনবক্সিং করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের যেহেতু 14 ম্যাক্স প্রো ডিপ পার্পলটা বেশি ফেমাস, তো এটারই আনবক্সিং করি সবার আগে। ওকে, ইজি। বক্স খুলতে অ্যাজ ইউজুয়াল জাস্ট আইফোন 14 ম্যাক্স প্রো। দেন হচ্ছে এটার ভিতরে আসলে তেমন কিছু নাই, জাস্ট কিছু পেপারওয়ার্ক যেটা আসলে সবার কাছে কমন, স্টিকার পেপারওয়ার্ক। আর এটা হচ্ছে আমাদের বক্সের দেওয়া কেবল, যদি আমরা কেউ এটা ইউজ করি না। তো বক্সের দিকে থাক। সো এটা হচ্ছে আমাদের নতুন ফোন, নতুন কালার। আর এই বছর আইফোন 14 প্রো ম্যাক্স এর কোনো সিম নাই, যে কারণে হচ্ছে এই পাশে আপনার কোনো সিম ট্রে বা কোনো কিছু দেখতে পারবেন না। আর এই পাশ তো জাস্ট কমন 5G মডেম অ্যান্ড থিং। ওকে, স্যাটিসফাইং। ফার্স্ট টাইম টার্ন অন করি। তো এটা সেট আপের জন্য অপেক্ষা করতে করতে আমরা ব্ল্যাক কালার তো আনবক্সিং করি। এটা থাক অন দ্য সাইড। সেম থিং, জাস্ট a color difference, nothing else. Box all easy as usual, just easy to unlock. এটা হচ্ছে এবছরের মিডনাইট ব্ল্যাক। ইটস কাইন্ড অফ লাইক স্পেস গ্রে, বাট সামটাইমস লাইক আমার এখানে একটু লাইট আছে, যে কারণে এটার কালারটা ওইরকম ডার্ক বোঝা যেতেছে না। বাট অনেস্টলি যদি কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড অথবা অন্ধকারে এটা দেখা যায়, তাহলে এটা ভালোই ডার্ক লাগে। সো সেই স্যাটিসফাইং টাচ। আর এটা ব্ল্যাক হইলেও এটার সাইড রেলটা আসলে ব্ল্যাকের ভিতরে, বাট এটা আর সিলভার কালারের মধ্যে আমি খুব বেশি ডিফারেন্স দেখিনি। এটা কালার ব্ল্যাকের মধ্যে দিলেও এটার রিফ্লেকশন অনেকটা লাইক সিলভারের মতোই আসে। যে আপনার হয়তো লাইটের আলো বুঝতে পারবেন, যে সাইডের রেলে যখন নাকি লাইট পড়ে তখন এটা কাইন্ড অফ সিলভার লাইক রিফ্লেকশনই দেয়। সো দুটো ফোনই তাড়াতাড়ি সেট করে নিই। কালারের সাথে ম্যাচ করে ওয়ালপেপার গুলো একটু ডিফারেন্ট, যেমন এটা হচ্ছে ডিপ পার্পল, এটার ওয়ালপেপারটা পার্পল, আর এটা হচ্ছে ব্ল্যাক। আর এটার ওয়ালপেপারটা ব্ল্যাক। অ্যান্ড অ্যানাদার থিং, অলওয়েজ অন ডিসপ্লে, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে আমরা অনেক বছর ধরে ইউজ করতেছি, বাট আইফোনে নতুন এই যে ব্ল্যাকটা অলরেডি হয়ে গেছে। এটা অলওয়েজ অন ডিসপ্লে হইলো, এটা মনে হয় না যে ডিসপ্লে অফ হয়েছে। আর এটার ব্যাটারি ইউসেজ খুব হাই আপাতত, অনেক হাই। মেবি নেক্সট আপডেটে ঠিক হইতে পারে বা একটু কমতে পারে। যেমন এটাও অলওয়েজ অন ডিসপ্লে অন করা, কিন্তু এটা আসলে বুঝার চান্স খুবই কম যে এটা আসলে অফ না অন। এটা কাইন্ড অফ অনই লাগে অলওয়েজ। আর এটা হচ্ছে আমার 13 প্রো ম্যাক্স, আমার গ্রিন কালার 30 প্রো ম্যাক্স যেটা আমি ইউজ করতাম। এটার পাশাপাশি যদি রাখি, অনেকের কাছে হয়তো এটা সেমই লাগবে, এক্সাক্ট সেম ডিভাইসের মতো লাগবে, যে ক্যামেরা সেম এরকম এরকম। বাট অনেস্টলি বলতে ইটস নট কোয়াইট সেম। এটার ক্যামেরা মডিউল আগের চাইতে অনেক বড় করা হয়েছে। কারণ 13 প্রো ম্যাক্স এর কেসে 14 প্রো ম্যাক্স লাগানো যায় না, আবার 14 প্রো ম্যাক্স এর কেসেও 13 প্রো ম্যাক্স লাগালে জাস্ট বাটন প্রেস হয়ে থাকে। আই ডোন্ট নো হোয়াই, বাট সাম ডাইমেনশনাল চেঞ্জ হ্যাপেন। অ্যান্ড অ্যানাদার থিং ইজ লাইক নচ ইজ বিগ থিং। এটার পুরাটা নচ থেকে এটার হোল পাঞ্চ ডিসপ্লে অনেক লাইক দেখতে বেটার লাগে। আর ইউজ করার সময় অ্যাটলিস্ট স্পেশালি ইন iOS 16 ইউজ করার সময় অনেক ফ্লুয়েন্ট লাগে। আমার মনে হয় যে আমি বেটা ভার্সন ইউজ করতেছিলাম iOS 16 এর, আমার 13 প্রো ম্যাক্সে। বাট বেটা ভার্সন ইউজ করার সময় আমি iOS 16 ইউজ করছি, কিন্তু আমার কাছে সেম এরকম আসলে লাগে না। কিন্তু এটা যখন নাকি আমি 14 প্রো ম্যাক্সে iOS 16 ইউজ করলাম, আমার মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি এই iOS আপডেটটা দেওয়াই হয়েছে এই 14 প্রো ম্যাক্স স্পেসিফিক এই ডিভাইসের জন্য। কেউ যদি iOS 16 14 প্রো ম্যাক্স ইউজ করে, আমার মনে হয় সে বেস্ট ইউজ করতে পারবে। কারণ এটার সবগুলো ফিচার হচ্ছে 14 প্রো ম্যাক্সের সাথে ম্যাচ করা, লাইক অ্যাডজাস্ট করা। আর 13 প্রো ম্যাক্সের জন্য ঠিক আছে যে সফটওয়্যার ইউজ আছে, বাট যদি অনেস্টলি বলি, সফটওয়্যার আপডেট দিলে হয়তো ইউজ করতে পারবেন, কিন্তু যেই ইন্টারফেস অথবা যেই ফিচার্স গুলো দেওয়া হয়েছে, এগুলো স্পেসিফিক্যালি ফর আইফোন 14 প্রো ম্যাক্স, লাইক ডাইনামিক আইল্যান্ড অর মেবি লাইক অল দিস সফটওয়্যার চেঞ্জেস, সবগুলা পারফেক্টলি লাইক স্মুথলি কাজ করেছে 14 প্রো ম্যাক্সে। আমি 2 মাস ধরে আমার 13 প্রো ম্যাক্স ইউজ করার পর আসলে আমি খুব ভালো একটা ডিফারেন্স দেখতে পারতেছি। সফটওয়্যার সেম, এভরিথিং কাইন্ড অফ সেম, outlook and everything is same, but still it feels different. It feels like something new, and I'm trying something new. So
যদি কেউ 13 বা 12 থেকে আপগ্রেড করে, অবশ্য মেজর যে খুব ডিফারেন্স লাগবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে প্রথম সপ্তাহখানেক যে হ্যাঁ আপনি আসলে একটা অনেকদিন পর একটা নতুন আইফোন নিয়েছেন বা একটু চেঞ্জ করা হয়েছে, যেমন নচ, ডাইনামিক আইল্যান্ড বা সফটওয়্যার গুলো বা স্ক্রিন ডিসপ্লে অথবা ফিচার্স গুলো একটু অন্যরকম লাগবে, অ্যাটলিস্ট লাইক ফর ফার্স্ট মান্থ অর মেবি লাইক 2 উইকস। যদি আমি সাইড বাই সাইড কম্পেয়ার করি, আসলে ওইরকম খুব বেশি ডিফারেন্স নাই। আর সফটওয়্যার ওয়াইজ জাস্ট ক্যামেরা ইমপ্রুভ করা হয়েছে, যেটা আমরা সবাই জানি যে হ্যাঁ 48 মেগাপিক্সেল অনেকদিন পরে দিচ্ছে। স্যামসাং ট্রল করতেছিল যে 108 মেগাপিক্সেল অনেকদিন ধরে, লাইক আরো 3 ইয়ার্স আগে দিছে, আর অ্যাপেল এতদিনে 48। বাট সাইড বাই সাইড দুইটা হচ্ছে মেইন ক্যামেরা, এটা হচ্ছে আগের আইফোন 13 প্রো ম্যাক্স অ্যান্ড এটা 14 প্রো ম্যাক্স। আপনারা অবশ্যই খেয়াল করতে পারবেন যে আসলে দুইটার পাশাপাশি রাখার কারণে যেই কালারের একটা ডিফারেন্স আছে, এটা তো স্বাভাবিক। আর কোয়ালিটি আসলে অনেকটা ডিফারেন্ট, লাইক এটার এই 14 প্রো ম্যাক্সের লাইক সেম সবকিছু হইলেও এটার কোয়ালিটি কিন্তু একটু ডিফারেন্ট, লাইক আর একটু ক্রিস্পি আর একটু সুন্দর। আমরা যদি 3x না, এটা তো অবশ্য 2x নাই অপটিক্যাল জুম, বাট এখানে আর একটা অপশন আছে যে 2x আমরা একটু জুম করতে পারি। আর এটাতে যদি আমি 3xও করি, দেখেন যে কোয়ালিটির একটা ব্যাপার আছে, লাইক একটু ডিফারেন্ট। আশা করি আপনারা বুঝতে পারেন, জানি না ক্যামেরাতে কতটুকু ধরতে পারতেছে। আর আমি এই ভিডিওটাও করতেছি হচ্ছে আরেকটা আমার 13 প্রো ম্যাক্স, এটা হচ্ছে আমার আমার হাতেটা আমার বোনের আইফোন, আর আমার আইফোন দিয়ে আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করতেছি। সো যেই সবকিছু হচ্ছে একটা মাইনর আপডেট, লাইক যারা 13 প্রো ম্যাক্স রিসেন্টলি নিছে, যে হ্যাঁ 2-3 মাস আগে নিছে, বা আইফোন গ্রিনটা নিছে লাইক 6 মান্থ আগেও, আমার মনে হয় না যে ওরকম কোনো স্পেসিফিক রিজন আছে যে হ্যাঁ আসলেই 14 প্রো ম্যাক্স কিনা যায়। বাট যদি ওরকম অপশন থাকে যে হ্যাঁ বেশি টাকা স্পেন্ড করতে হইতেছে না, মেবি লাইক আপগ্রেড করবে, ডিভাইস আপগ্রেড, তাহলে আমার মতে খারাপ না। আমি আমার ফোনটা পাইছি আজকে, আর আমি আনবক্সিং করছি এখন, বাট আমার কাজিনও সেম ফোনে অর্ডার করছে, ওটা আমি আজকে সারাদিন ইউজ করলাম। তো আসলে তেমন মেজর কোনো ডিফারেন্স লাগে নাই যে খুব আহামরি খুব বেশি ডিফারেন্স। আর একটু লাইক ফিলটা একটু অন্যরকম। হ্যাঁ অবভিয়াসলি, আর ক্যামেরাটা অবশ্যই হাতে লাগে বারবার যখন নাকি আপনি হাতে নেবেন, স্পেশালি কেস ইউজ করলে। আর ক্যামেরা একটা ভালো ডেমনস্ট্রেশন দেওয়া যায় আসলে কেসটা দেখলে। আপনারা যদি আপনি দেখেন যে আসলে কেস, এটা হচ্ছে আমার আইফোন 13 প্রো ম্যাক্সের কেস, লাইক এটার ক্যামেরার জায়গাটা এমনিতে অনেক বড় লাগতেছে, বাট আপনি যদি এটার পাশে আরেকটা 14 প্রো ম্যাক্সের রাখেন, তখন আপনি দেখবেন যে আসলে হিউজ। যেমন এই যে এখন আসলে কম্পেয়ার করা যাবে আসলে কতটা বড় করছে, লাইক আপনার এটার ভিতরে করলে আসলে বোঝায় যায় না যে 14 প্রো ম্যাক্সের টা কত বড় করছে। ওইটা এটা চেয়ে অনেক বড়। আপনি যদি এটা নিচে রাখেন পাশাপাশি, তাহলে দেখেন যে এটার ভিতর দিয়ে দেখা যেতেছে যে আসলে আগেরটা কতটুকু ছোট। তো এই যে সাইড গুলো বোঝা যায় ক্লিয়ারলি। সো ক্যামেরা অনেক টাইম বলবো যে হ্যাঁ বড় করছে। আর জিনিসটা আসলে আমার কাছে একটু প্রথম একটু অন্যরকম লাগছে, যখন আগে আমি সকালে ইউজ করতেছিলাম হাতে নিচে, লাইক এটা হাতের মধ্যে আইসেই পড়ে, এই যে জিনিসটা হাতে লাগে যদি আপনি এইভাবে হোল্ড করেন। আর যদি লাইক টিপিক্যালি এভাবে, আসলে এভাবে হোল্ড করাটা একটু টাফ, বাট যদি আপনি এভাবে হোল্ড করা অবস্থা তাহলে কোনো ব্যাপার না। বাট যদি আপনি লাইক টিপিক্যালি এভাবে হোল্ড করেন বা এরকম, দেন আপনার আঙ্গুল অবশ্যই লাগবে। আর এটা ইউজ টু হইতে মেবি আ মান্থও লাগতে পারে, মেবি 2 উইকস। বাট ইয়া, ওভার টাইম এটা অবশ্যই ইউজ টু হয়ে যাবেন। আর তেমন কোনো মেজর ডিফারেন্স নেই। আর আমি ট্রাই করব একটা কম্পারিজন ভিডিও করার, লাইক 13 প্রো ম্যাক্স অ্যান্ড 14 প্রো ম্যাক্সে। আর একটা রিভিউ হয়তো ওই রিভিউর ভিতরেই একসাথে আমি করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ আপাতত আমার এই শর্ট আনবক্সিং ভিডিও দেখার জন্য। আর আমি জাস্ট আমার মতামত শেয়ার করলাম, আমি কোনো আসলে ওইরকম এক্সপার্টও না, সবকিছু না, আমার জাস্ট আমার নলেজ মতো, আমার ধারণা মতো আমি শেয়ার করার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে অবশ্যই ফিডব্যাক দিতে পারেন, লাইক ফিডব্যাকের জন্য আমি অলওয়েজ ওপেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই, আসসালামু আলাইকুম।